করতে আপনি কি একবারও শিখিয়েছেন, বাবা তুমি যে প্রস্রাব করে এসেছো তুমি কি জল নিয়েছো? আপনি তো জিজ্ঞেস করেন মামলেট খেয়েছো, হরলিক্স খেয়েছো, তা দুধ খেয়েছো, এগুলো আপনি জিজ্ঞেস করেন। আপনি কি একবেলাও ছেলেকে জিজ্ঞেস করছেন, বাবা আমি যে বাসায় ছিলাম না সন্ধ্যায় তুমি কি তোমার মায়ের সঙ্গে প্রার্থনা করেছো? বলেন, প্রার্থনা করেছো? এই কথা কিন্তু আমরা জিজ্ঞেস করি না। তাহলে আপনার ছেলে কি আকাশ পুড়ে বের হবে? ঠাকুর বলছেন আধো কথার সময় হতে করে করিয়ে যা শেখাবে সেইটি হবে মোক্ষম ছেলের, হিসাবে চল নয় পস্তাবি। আপনি ছোটবেলায় শিখাতে পারলেন না, আপনার ছেলে কোনোদিন প্রতিষ্ঠিত, ওইসব ডাক্তার ইঞ্জিনিয়ার শেষ পর্যন্ত দেখা যায় যে লাখ লাখ ছেলে মেয়ে পরীক্ষা দেয়, অ্যালাউ করে 600, আবার ভাইবার সময় নেয় আরো অর্ধেক। আপনার ছেলে মেয়ে কোথায় যাইবে বলুন? আর আপনি ছোটবেলা থেকে আগে ঠাকুরের শ্রীচরণে আপনার সন্তানকে দিয়ে দেন আর পড়াশোনাও করান। দেখুন তার দয়ায় আপনার সন্তান কোথায় চলে যায়। কারণ জীবনের হিসাব দুই রকম, একটা হচ্ছে ডিভাইন ক্যালকুলেশন আর একটা হচ্ছে হিউম্যান ক্যালকুলেশন। ডিভাইন ক্যালকুলেশন কি? ডিভাইন ক্যালকুলেশন হচ্ছে দেবত্ব হিসাব। আর হিউম্যান ক্যালকুলেশন কি? হিউম্যান ক্যালকুলেশন হচ্ছে লৌকিক হিসাব। তাহলে আপনি আমি লৌকিক জগতের মানুষ, তিনি কি? তিনি ওই স্পিরিচুয়াল পাওয়ারের মানুষ। তিনি বলছেন আমার সাথে তোমার সন্তানকে যুক্ত করে দাও। যারা যুক্ত হয়ে থাকে তাদের জন্য আপনার আর ভাবনার কিছু নাই। দেখবেন ওরা যেখানে হোক, যেইভাবে হোক, যেই রকমের হোক, ওরা প্রতিষ্ঠিত হবেই হবে। দুইটি ছেলে, একটি ছেলে সবসময় বাবা কি বলে, মা কি বলে, প্রার্থনার সময় হয়ে গেছে, দেখবেন চলাফেরা কাজকর্ম ওই সংসারের সব ফিট। আরেকটি সংসারে যখন ওই বউর কথা মতো চলে, বউর ধান্দায় ঘুরে, ওই ছেলের জীবনে আর কিছু হয় না। যতই টাকা দেন সবই নিজদে নিজদে যায়। কারণটা কি? ওর মাথায় প্রভু নাই। তাহলে এই যে শ্রাদ্ধ, শ্রাদ্ধ শব্দের অর্থ কি? শ্রাদ্ধ শব্দের অর্থ হচ্ছে যা শ্রদ্ধার সাথে দান করা হয়। শ্রদ্ধার সাথে দান। তা শ্রদ্ধার সাথে দান আপনি কারে করবেন? আমাদের দেশে তথাকথিত যারা ব্রাহ্মণ আছে তাদেরকেই আমরা দান করি। আচ্ছা এরা কি ব্রাহ্মণ? না, এরা কি ব্রাহ্মণ? ব্রাহ্মণ শব্দের অর্থ কি? যিনি ব্রহ্মকে জানেন আর ব্রহ্মের যিনি সাধন ভজন করেন, ব্রহ্মের সঙ্গে যিনি সর্বদা যুক্ত থাকে, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। তাহলে এখন আমাদের সমাজের কারা ব্রাহ্মণ আমরা বলি? ওই নামের পিছে বিশ্বনাথ চক্রবর্তী, সুরেন্দ্রনাথ ভট্টাচার্য, তাদেরকে আমরা ব্রাহ্মণ বলি। ঠাকুর কি বললেন? তত্ত্বদ্রষ্টা দীক্ষাদাতা ছিল পুরা কালে, তাদের আসন করল দখল এই কুলগুরুর দলে। কুল বলিতে বংশ নয় ব্রহ্ম সনাতন, এখন ব্রহ্ম জ্ঞানের ধার ধারে না করছে গুরুগিরি। গুরুগিরি গুরু দায়িত্ব নয়তো ছেলে খেলা, ব্যতিক্রমে ডুবে মরবি সঙ্গে নিয়ে সেলা। এক অন্ধ পথ দেখায় অপর অন্ধ জনে, ফাঁকির খেলা চলছে রে ভাই, বুঝে দেখো মনে। তাই ব্রাহ্মণ আমরা তিনটা সময় ডাকি। কখন? এক ডাকি বিয়ের সময়, এক ডাকি পূজার সময়, আর ডাকি কখন? শ্রাদ্ধের সময়। এই তিনটা সময় আমরা ব্রাহ্মণ ডাকি। আর আসার পর বলি যে এখন ফর্দটা দেন। এই যে ফর্দটা দেয় 104 প্রকার উপকরণ লাগবে। সেখানে ভূমিদান, গরুদান, স্বর্ণদান, রৌপ্যদান, তাম্রদান, আতপ চাউল এত কেজি, সিদ্ধ চাউল এত কেজি, মানে যা করে কীর্তিটা খুব খারাপ। একবার কি হয়েছে, আমাদের মুর্শিদাবাদে আমাদের একটি প্রোগ্রাম হয়েছে এই শ্রাদ্ধ উপলক্ষে। তো প্রোগ্রাম হয়েছে, দুপুরবেলা সৎসঙ্গ হবে। আর ওনারাও, এক ভাই হলো ব্যারিস্টার আর এক ভাই হলো জজ। এরা তো ওই আইনের ডিপার্টমেন্টে আছে। তার বাবা মারা গেছে, আবার কিছুদিন পরে মাও মারা যাবে, এটা তো চিরাচরিত নিয়ম। যাই হোক, বাবার শ্রাদ্ধে ওনারা তো ছুটি ছুটি নিয়ে বাড়িতে আসছে শ্রাদ্ধের দিনে। এখন ব্রাহ্মণের কাছে তো আগেই লিস্ট নেছে কি কি লাগবে। এখন এই এদের বাবার তো 100 বিঘার উপরে জমি, সেই এলাকায় সে বড় ধনী। এখন জিজ্ঞেস করছে যে আপনার বাবা কি থালে ভাত খেত, কি থালে ভাত খাইতো? তো বলছে যে খাইতো কাঁসার থালে, কিন্তু কাঁসার থালের উপরে
10 ভরি সোনা দিয়ে আমরা প্রলেপ করে দিয়েছিলাম। তার মানে কি? সোনার থালে, 1 নম্বরে সোনার থালা। আচ্ছা, আপনার বাবা কিসের গ্লাসে খেত? আমার বাবা সোনার গ্লাসেই মানে জল খেত, একটা সোনার গ্লাস, বুঝছেন? এই করে করে বাবা কোন ধানের চাল খেত? বাবা তো বাসমতি দেরাদুন ছাড়া চালের ভাত খায় নাই। 1 কেজি চালের দাম 272 টাকা। কয় তাইলে এই শ্রাদ্ধে কোনো আতপ আর সিদ্ধর দরকারই নেই, 30 কেজি দেরাদুন। এই করে করে বিশাল লিস্ট। আর যে জস, সে কয় ভাই এ কি অবস্থা? দাদা কথা কওয়া যাইবে না, হেলে তো এলাকার লোক কেউ আসবে না, যা লেখছে লেখুক। ছোট ভাই তো, ছোটর একটু ট্যালেন্ট হয়, বড়র একটু সহজ সরল হয়। ঠিক আছে, সমস্যা নাই। তাই একেবারে মানে যত আইটেম দাদা সব এনে জোগাড় করেছে শ্রাদ্ধের আসরে। শ্রাদ্ধর ঘর করে আমাদের সৎসঙ্গ হইবে, শ্রাদ্ধ রেডি। এখন শ্রাদ্ধের যে মালামাল, মানে ওইখান থেকে শুরু করে এই পর্যন্ত এত দেশে, আর ব্রাহ্মণও তো ফুলে ফেপে সে কি একটা বিরাট ব্যাপার সেবা, বুঝছেন? আরে বাসে মনে করছে শালা 100 শ্রাদ্ধের মাল একবারে নিলাম। মানে বাবার যা যা প্রিয় ছিল সবই দিতে হয়েছে, গরু টরু যা যা সব দরকার সব দিছে। কয় বাবার কোন জমিটা প্রিয় ছিল? কয় বাবা সকালবেলা ঘুম থেকে উঠে এই জমিটায় ঘুরতো। কয় জমিটুক সব আমার দাও। এখন ছেলেরা ওই জমির দলিলও করে দিছে, কিন্তু বাবা যা পছন্দ, ব্রাহ্মণ যা লিস্টে দিছে তাই। এখন কিন্তু সবই দিয়েছে, শ্রাদ্ধের আসরে সবকিছু রেডি। ছোট ভাই কি করেছে? ওই যে তার মা আছে, তো বাবা মারা গেছে, ওই যে মা আছে, ওই মায়ের 13 বছর ধরে প্যারালাইজড রোগী। সে এদিক করলে ওদিক করতে পারে না, এদিকে পোক হয়ে গেছে, এদিকে পোক হয়ে গেছে, মানে এমন পরিস্থিতি। ওই ছেলে কি করেছে? ওই মাকে নিয়ে শ্রাদ্ধের আসরে চলে আসছে। জয়গুরু, জয়গুরু। শ্রাদ্ধের আসরে চলে আসছে, কোনো দুনিয়া নাই। আচ্ছা যাই হোক, পরে দেন। এখন একেবারে নিয়ে আসছে মাকে, আর ব্রাহ্মণের কাছে এসে বলতেছে যে আপনি তো লিস্টে যা যা বলেছেন দেখেন মিলিয়ে সব হলো কিনা, দেখেন সব হলো কিনা। হ্যাঁ সব ঠিক আছে, সব ঠিক আছে। শুনুন, এ তো আপনি লিখেছেন বাবার যা যা পছন্দ। এই দুনিয়ার বুকে আমার বাবার সবচাইতে প্রিয় মানুষ ছিল আমার মা। এই জগতের বুকে আমার বাবার সবচাইতে প্রিয় ছিল আমার মা। তাই শ্রাদ্ধে যখন সবই দিলাম, আমার মাকেও আপনি নিয়ে যান। এই নেন আমার মাকে, এই নেন আমার মাকে। এখন এই ব্রাহ্মণ তো যে ছোট, সেটা জস, বুঝেন নাই? এ কি লোক? এই কথা যাই বলছে, ব্রাহ্মণ পিছনের দরজা দিয়ে বলা আমার শ্রাদ্ধের আর দরকার নেই, বুঝতে পারছেন? তারপর সেখানে সৎসঙ্গ, এবার ওই গ্রামের যা যা গরিব আছে সবারই দিয়ে দিলাম। আর শ্রাদ্ধ শব্দের অর্থ কি, এইটা নিয়েই 3 ঘন্টা খালি ব্যাখ্যা। সেই সৎসঙ্গে খালি শ্রাদ্ধের যে ঘন্টা ব্যাখ্যা, এটা খালি লাগবে 3 ঘন্টা। মানে মাইক দেন, আর শ্রাদ্ধের যে মন্ত্রগুলো, এই মন্ত্রগুলোর ব্যাখ্যা যখন করতে থাকবো, টাইম লাগবে পুরো 3 ঘন্টা টাইম। যখনই গ্রামের এই লোক সবারই বোঝানো হয়েছে, সবাইকে ও তাইলে এই ঘটনা, কি বুঝতে পারছেন? তাহলে এখন আপনারা যে আয়োজন করছেন, এখন আপনারা কি ভাবতেছেন? তাইলে এখন আমরা তাইলে কি আয়োজন, কি ব্যাপার? ব্যাপারটা হচ্ছে অন্য কিছু নয়, ঠাকুর এখানে ভাঙিয়ে দিয়েছেন। ঠাকুর বলছেন বাবা মার উদ্দেশ্যে সৎসঙ্গ কেন করে জানিস? তুই তো করলি, আর তোর পাশে বসা আছে তোর ছেলে। তুই যখন মরে যাবি, তখন তোর ছেলে আবার চিন্তা করবে আমার বাবা তার বাবার অনুষ্ঠান করেছে, আমার বাবা তার বাবার অনুষ্ঠান করেছে। বছরে তার কেউ না কেউ মনে করে না। যখন বাবা মরে যায়, কেউ আর মনে করে না। ওই স্ত্রীও স্বামীরে মনে করে না, স্বামীও স্ত্রীর কেউ আর মনে করে না। তবে বছরে একটা দিনে ওই সময় বাবার কথা মনে করে। তাই বাবার জন্য এই অনুষ্ঠানটি করা হয়, মায়ের জন্য ওরকম একটা দিন আমরা প্রোগ্রাম করি। ঠাকুর বলছেন মনি, বাবা মাকে সেবা দেওয়ার ক্ষমতা আমাদের কারোর নাই, কারো নাই। দেখা যায় এক বাবার 3টি ছেলে থাকে, বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে থাকে। তো বাবা কি করে? 3 ছেলের কাছেই ঘুরে ফিরে থাকে।
কিন্তু মেজো ছেলের কাছে থাকলে সে শান্তি পায়। যে ছেলের কাছে থাকুক না কেন মাঝে মাঝে বলে আমি একটু ওর কাছে কবে যাব, আমি একটু ওর কাছে কবে যাব। আর ছেলে বলে আমি বাবাকে খাওয়াই। ঠাকুর বলছেন তুমি বাবাকে কি খাওয়াবে বলো? ছোটবেলা থেকে বাবা তোমায় যে খাইয়ে দিয়েছে, বাবা তোমার পিছনে যে পয়সা খরচ করেছে, তুমি কয় টাকা খরচা করেছো বাবার জন্য। তাই 3 ছেলের মধ্যে বাবা কি করেছে? ওই মেজো ছেলের কাছে থেকেছে। তাই ঠাকুর বললেন বাবা মাকে সেবা দেওয়ার ক্ষমতা আমাদের কারোর নাই, তবে তারা যদি দয়া করে আমাকে সুযোগ করে দেয় তাহলেই আমি তাকে সেবা দিতে পারব। এখন তারা সেবা সুযোগ করে দেবে মানে ওই যে বলেছে আমি মেজো ছেলের কাছে থাকলে খুশি হই। অনেক মা বলে আমি ছোট ছেলের কাছে থাকলে খুশি হই। তার মানে কি? ওই ছোট ছেলে মাকে বোঝে, ওই ছোট ছেলে মাকে অনুভব করে। তাই এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান সবার ভাগ্যে এটা জোটে না, এটা জোটে না। আমার শ্রদ্ধ হরিদাস দা, আমার শ্রদ্ধ গুরুদাস দা, তারা বছরের আজকে 45 বছর আজকে এই যে পালন করে, এটা 45 বছর তারা কিন্তু নিষ্ঠা সহকারে এই দিনটা তারা ঠাকুরকে মাথায় নিয়ে এই সৎসঙ্গটা করে। তাই আপনাদের বাড়িতে আপনাদের যারা সন্তানরা আছে, ছেলেমেয়েরা আছে, তাদেরকে কি শিখাবেন? আমরা যে শেষে ঠাকুরকে পুজো করি, ঠাকুর বলেছেন তোমার সন্তান কখন জানো? যখন বাবার কথাকে ফুলফিল করে। সন্তান সবসময় তাকিয়ে থাকে বাবা কি বলে। মায়ের উচিত পিতার প্রতি ছেলে পেলের শ্রদ্ধানতি, বারেই যাতে তেমনি করা উছলেতেই সন্ততি। তাই ঘরে যারা মায়েরা থাকে এরা কিন্তু সন্তানকে তৈরি করবে। সকালবেলা প্রার্থনা শেষে মা 5টা টাকা দেবে, 5টা টাকা দিয়ে বলবে যাও বাবাকে প্রণাম করে বলো বাবা আমি তোমায় পিতৃভৃতি দিলাম। আবার বাবা কি করবে? বাবাও 5টি টাকা ওই ছেলের হাতে দেবে, দিয়ে বলবে যাও মায়ের কাছে গিয়ে মাকে প্রণাম করে মায়ের হাতে দাও। কালকে দুর্গা নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছিল, ওখানে সমস্ত মূর্তি নিয়ে। তাহলে প্রতিমা, প্রতিমা মানে কি? প্রত্যেকটি মেয়েই তোমার মায়ের বিভিন্ন রূপ। প্রতিমা, প্রত্যেকটি মেয়েই তোমার মা, এই হচ্ছে সেন্টিমেন্ট। তাহলে প্রত্যেকটি মেয়ে যদি মা হয়, তাহলে আমি বিয়ে করার আগে আমি কি কোনো মেয়ের সাথে প্রেম করতে পারবো দাদা? পারবো? বিয়ের আগে আমি ছেলে হয়ে আমি কখনো কোনো মেয়ের সাথে প্রেম করতে পারবো? কারণ ছোট্টবেলার থেকে সেই শিক্ষা তো আমাদের নাই। শিক্ষা পেলাম কোথায়? শিক্ষা পেলাম এই সৎসঙ্গে এসে। জয় গুরু, জয় গুরু।